বর্ষার শুরুতেই অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহের মধ্যেই আপনারা গাছে অত্যধিক ডালগুলোকে ছেঁটে বুশ করে নিন, যাতে অত্যধিক ডাল বেরোতে সুবিধা হয়, টপের মধ্যে গাছ আয়ত্তে থাকে। দ্বিতীয়ত, হার্ড প্রুনিংয়ের পাশাপাশি মাটিতে ঘাস পাতা সরিয়ে না গোড়া খুশিয়ে প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টপের জন্য 1 মুঠো শিংকুচি, অল্প পরিমাণে মাটি এবং কোকোপিট 1 মুঠো পরিমাণে টবের কিনারাতে দিন, যাতে যে সমস্ত টবের মধ্যে মাটি কম আছে সেগুলোতে অল্প একটু মাটি দিয়ে দিন। কোকোপিট কী করবে, অত্যধিক জলকে, যেগুলো ড্রেনেজ সিস্টেম খারাপ, সেই বাড়তি জলগুলোকে ধরে নিতে সাহায্য করবে এবং পক্ষান্তরে জলগুলোকে পরে পরে গাছকে দিতে সাহায্য করবে। হাড় গুঁড়ো গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফেট ও পটাশের যোগান দেবে। এতে গাছ মজবুত হবে। 2 থেকে 3 মাস পর ফুল গাছে ফুল, ফল গাছে ফল এবং পাতাবাহার গাছ সবুজে অনেকটা ভরপুর হয়ে যাবে। তাই বর্ষার শুরুতেই আপনারা টবের গাছকে নরম নরম ডোকাগুলোকে কেটে প্রুনিং করুন। যেখান থেকে ফুল হয়ে আবার নতুন পাতা বেরিয়েছে সেই পুরনো ফুলের ডাল অংশটুকু পুরোটাই বাদ দিয়ে দিন, যাতে একটা টপের মধ্যেই গাছ সুন্দরভাবে তার গোল কাঠামে আবৃত থাকে এবং অধিক ফুল দিতে পারে। যে কোনো গাছে 10 থেকে 12 ইঞ্চি টপের জন্য 1 মুঠো হাড় গুঁড়ো বা শিংকুচি, 1 মুঠো পরিমাণ কোকোপিট এবং যে টবগুলোতে মাটি কম আছে মনে হচ্ছে সেইগুলোতে একটু মাটির পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং অবশ্যই রোদ্দুর জায়গায় গাছগুলোকে রাখা। যে সমস্ত গাছগুলো অত্যধিক বর্ষা সহ্য করতে পারে না সেইগুলোকে অবশ্য গ্রিন সেটে অথবা পলি হাউসে রাখার চেষ্টা করবেন। বেশিরভাগ গাছই বর্ষাকালে একটু রোদ্দুরে রাখতে হয়। আমরা যে সমস্ত গাছগুলোকে ছাওয়া জায়গায় রেখেছিলাম অত্যধিক তাপের জন্য, সেগুলোকে অবশ্য গাছের ছাওয়া থেকে বার করে অত্যধিক প্রুনিং করে নিয়ে, অর্থাৎ হার্ড প্রুনিং করে নিয়ে আমরা যদি খাবার দিয়ে দিতে পারি, তাহলে শুধু আষাঢ় শ্রাবণ মাস বাদ দিয়ে আর সারা বছরই আমরা ফুল গাছে ফুল, পাতাবাহার গাছে ভালো পাতাবাহার এবং ফল গাছে সুন্দর পরিমাণে ফল পাবো। ধন্যবাদ।